কি হচ্ছে এটা ভাই দেখেন গাড়ি বিশাল বড় একটা থিম হচ্ছে। এটা কিন্তু প্রচুর হাইট করেছে, মিনিমামটা 160 থেকে 70 ফুটের কাছাকাছি হাইট। এখানকার আর শ্রীভূমি কিন্তু থিম কিন্তু এক। কল্যাণীতে সব থেকে আগে কিন্তু প্যান্ডেল কিন্তু এইটাই শুরু করেছে, কারণ সব থেকে বড় প্যান্ডেল হচ্ছে বিশাল বড় আকারে দেখতে পাচ্ছ। দুর্গা পুজো মানে এখন কিন্তু সকলের মাথায় আসবে যে কল্যাণী। আগে ছিল কলকাতা, এখন কিন্তু কলকাতার সাথে কিন্তু কল্যাণী, কারণ কল্যাণীতে কিন্তু প্রতি বছরে নতুন নতুন চমক দিচ্ছে। তো এবছরও কিন্তু কল্যাণীতে নতুন চমক আছে, বাট কল্যাণীতে কিন্তু একটা ক্লাব নেই, অনেকগুলো ক্লাব আছে যেখানে প্রতি বছরে কিন্তু নতুন নতুন চমক দেয় বিশাল বড় বড় থিম করে। তার মধ্যে আছে যে কল্যাণীর রথতলাতে, ইতিমধ্যে আমি রয়েছি কিন্তু কল্যাণীর রথতলাতে এবার যে থিমটা হচ্ছে 2025-এ, সেই থিমটা ইতিমধ্যে আমার সামনে রয়েছে, এটা দেখাচ্ছি দেখানো। থিমটা বিশাল বড় আকার থিম ভাই সব, বিশাল থিম আর খতরনাক কিন্তু লাগছে দূর থেকে। ওইখান থেকে যে রোড থেকে আমি নামলাম, রোড থেকে দেখি আর খতরনাক লাগলো এইখানটায় থিমটা ভাই। এর কী হচ্ছে এটা ভাই দেখেন গাড়ি বিশাল বড় আকার থিম হচ্ছে। আর এই থিমটার নাম হচ্ছে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তবে গাইস কলকাতার শ্রীভূমি আর এই যে কল্যাণী আর দুটো থিমই কিন্তু এক এবছরে 2025-এ কিন্তু কলকাতার শ্রীভূমির যে থিমটা করছে সেম থিম কিন্তু কল্যাণীতেও হচ্ছে। বাট কোন থিমটা আগে শুরু হয়েছে সেটা তোমাদেরকে বলছি। কল্যাণী এই যে রথতলায় যে থিমটা হয়েছে আর নাকি শ্রীভূমিতে, তো কল্যাণী রথতলায় কিন্তু থিমটা সর্বপ্রথম শুরু হয়েছে। কারণ দুর্গাপুজো যখন বাকি ছিল 120 থেকে 30 দিন, তখন কিন্তু এখানে কোটি পুজো হয়েছে, তখন থেকে কিন্তু প্যান্ডেল কিন্তু প্রস্তুত শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু এক মাস পর কিন্তু শ্রীভূমিতে প্যান্ডেলের প্রস্তুত শুরু হয়ে গেছে। বা ভাবনা চিন্তা জানি না কবে ওদেরকার আগে থাকতে হয়, বাট শ্রীভূমিতে আর কল্যাণীতে এবারে 2025-এ কিন্তু থিম কিন্তু একই রকমের থিম দেখতে হবে কলকাতার শ্রীভূমি বা কল্যাণী, বা দুটোর মধ্যে এক জায়গায় এলে কিন্তু একই থিম দেখতে হবে। যাই হোক, যারা কল্যাণী আসতে পারেন তারা শ্রীভূমিতে দেখতে হবে, আর যারা শ্রীভূমি থেকে কল্যাণী আসতে পারেন তারা শ্রীভূমিতে দেখে নেবে। এবারে দুটো একই কিন্তু থিম হচ্ছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু খবর কিন্তু জেনে গেছে যে একই থিম হচ্ছে। তার মধ্যে যারা জানো তারা আমার ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো জানা যাবে যে কল্যাণী সেই থিমটা, রথতলা থিমটা এবং শ্রীভূমি থিমটা কিন্তু এক হচ্ছে। এটা তো সামনের লুকটা দেখো কতনাক লাগছে। আর এখন বৃষ্টি ভেজার সকাল, বুঝতে পারছো, এখন নিম্নচাপ চলছে চারিদিকে, আর এখানে সবসময় বৃষ্টি পড়ছে। দেখো হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য কিন্তু কাজের একটা প্রবলেম হচ্ছে। মিস্ত্রিদের যারা প্রিপারেশনটা করছে আস্তে আস্তে কিন্তু প্যান্ডেল এগোচ্ছে, বাট প্যান্ডেল এখনও কিন্তু দেরি আছে, এখনও 65 দিন দেরি দুর্গাপুজো। তার মধ্যে কিন্তু প্যান্ডেল হয়ে যাবে, অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে ডিজাইনের কাজ হয়ে গেছে। সামনে দেখো এইখানটা কি একটা হচ্ছে, এখানে পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না। মানে মন্দিরটা হচ্ছে এইখান থেকে আবার উঠবে, অতটা যে একটা চুর করে একটা হাইট উঠেছে দেখো, বিশাল বড় করে। ওইখান থেকে একটা দড়ি গেছে, যে দড়িটা কিন্তু বাঁধা আছে ওইখানে, কতটা পর্যন্ত দড়ি যায় দেখো, ওইখানে বাঁধা আছে। এখানে পুরোটা দড়ি বোঝা যাচ্ছে নাকি বলতে পারছি না, একটা দড়ি বাঁধা আছে, রসা বাঁধা আছে দুদিকে, আর ওইখানে ওই দিক থেকে আমার টান দেওয়া আছে। যা হোক রসার কিছু জন্য দিয়েছে বলতে পারছি না, বাট ওইটা রসা বাঁধা আছে। এবার চলো এবার ভেতরে ঢুকবো। আর এবার থিমটা কিন্তু যে থিমটা হচ্ছে সেটা তো দেখেছো, আর একবার দেখি এখানে যে ব্যানারটা দিয়ে দিয়েছে, এখানে সেই ব্যানারটা দেখে না, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখে না, সেম মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে। মধ্যের কানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ পেছু দিকতে, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা সব থেকে হাইয়েস্ট টেম্পেল, সেটা কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তারপর আস্তে আস্তে আশেপাশে যে প্রিপারেশনগুলো চলছে সেগুলো কিন্তু শুরু হচ্ছে। তো বাইরের দিকটা তো দেখলাম, চলো এখন দেখি গাই ভেতরের প্রিপারেশনটা কেমন চলছে। এদিকে কিন্তু বৃষ্টিও নেমে বলো আস্তে আস্তে। চলো এখন ভেতরে ঢোকা যাক। এইখানটা কিন্তু দারুণ লাগছে, খাদানা লাগছে। চলো এখন ভেতরে ঢোকা যায়। ভেতরে ইতিমধ্যে মণ্ডপের কাজের তো পুরো কমপ্লিট। আর ভেতরে কিন্তু ওপরে কিন্তু মণ্ডপের ওপরের কিন্তু তিরপল টাঙানো হয়ে গেছে, যাতে বৃষ্টি না পড়ে। বাইরে বৃষ্টি পড়ছে, চলো ভেতরে ঢোকা যায়। ভেতরে ডিজাইনগুলো দেখবো, এখানে কাঠের ডিজাইনগুলো কিন্তু বাইরের দিকে দেওয়া রয়েছে। এটা হচ্ছে মণ্ডপের ঢোকার কিন্তু গেটটা। এবারে এদিকে হচ্ছে এদিকটা করে এবার সিঁড়ি হবে, সিঁড়ির পর কিন্তু আবার কিন্তু মণ্ডপ হবে, মানে ঢোকার প্রবেশ গেট হবে দেখে নাও। আর বাঁশ কিন্তু এবারে কিন্তু প্রচুর বাঁশ দিয়েছে এখানে রথতলা পার্কে। দ্যাটস চলো ভেতরে ঢোকা যাক। এখান থেকে ওরা কিন্তু দারুণ লাগছে এখানে রাস্তাটা বেশ। আর এইদিকে দেখো পুরো বাঁশের প্রিপারেশন। ওই দিকটা করে একটা এক্সিট গেট আছে, প্রবেশ গেট, আর এইদিকে একটা প্রবেশ গেট। চলো ভেতরে ঢোকা যাক। ও ভাই সাহেব বৃষ্টি নেই বলো। ভেতরে এখনও প্রচুর গ্যামজাম, বাঁশের গ্যামজাম রয়েছে। এখন ভেতরে যেই বাঁশগুলো বাঁধা রয়েছে তার উপর চেপে কিন্তু ভেতরে ডিজাইনগুলো বসানো হচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর গ্যামজাম। বাইরে এখানে দেখো কিছুটা ইয়ের মতন রয়েছে, এখানে থাম্বার নাকি ওরকম জানি লাগছে। আর অনেকটা কিন্তু গদার মতন লাগিয়ে দেখো, বেশ দারুণ। কিন্তু এগুলো কিন্তু পুরোটা মন্দিরের প্রিপারেশন মানে বসানো হবে, এগুলো তৈরি করা হচ্ছে। এটাই এই কালারে কিন্তু হোয়াইট কালারে নিয়ে আসছে, এই কালারে নিয়ে আসছে। আর এই কালারটা কিন্তু এই কালারে করা হবে, হোয়াইট কালারটা যেটা রয়েছে সাদা কালারে, এই কালারগুলো নিয়ে আসা হবে। চলো ভেতরে ঢুকিয়ে ভেতরে আর কী প্রিপারেশন তৈরি করা হচ্ছে সেটা দেখবো। আর ডিজাইনের কাজ যেটা হচ্ছে সেটা হলো সামনের ওই দিকটা করে, এখান থেকে ডিজাইনগুলো বসানো হচ্ছে। আর ভেতরে দেখো গোল করে যে ইয়াটা করা হচ্ছে টেম্পেলের মধ্যেখানে, যেটা সব থেকে হায়েস্ট দেখতে পেলে সেটা দেখে এখানে
পুরো রাউন্ড করে কিন্তু বসানো হয়ে গেছে যে ডিজাইনের কাজগুলো, রাউন্ড করে পুরো গোল করে বসানো হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছ রাউন্ড করে দিয়ে যায়, দারুণভাবে কিন্তু লাগছে। আর পুরো একদম বাঁশের এখন গ্যামজাম রয়েছে, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না প্যান্ডেলটা এখানে খুবই ভেতরের কাজটা কমপ্লিট হয়ে গেলে এই যে আশেপাশে যে গ্যামজামগুলো রয়েছে বাঁশের সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে, তারপরে কিন্তু ভেতরে যে গোল রাউন্ডটা রয়েছে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু বোঝা যাবে, তখনই কিন্তু ভালো লাগবে। এখন মিস্ত্রিরা কিন্তু এখন রাউন্ডগুলো যেগুলো আছে ডিজাইনগুলো সেগুলো কিন্তু বসাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু বসাচ্ছে। এই গানটা করা কিন্তু দুটো গেট আছে, প্রবেশ বাট এক্সিট, ওইদিকে একটা আছে, ওইদিকে বেরোনো যাবে বা প্রবেশ করা যাবে, এইদিকে বেরোনো বা প্রবেশ যে কোনো একটা করবে। বেশ জায়গাটা বেশ বড়ো করে রাস্তাটা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, অনেকেই দর্শক আগে প্রচুর ভিড় হয়। যাই হোক এখানে কিন্তু স্টেজটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয় না, বা স্টেজটা কমপ্লিট চলছে, মানে তৈরি প্রিপারেশনটা চলছে এখানে। স্টেজটা এখানে যে প্রতিমা দর্শনটা মূর্তিটা বসবে এখানে, সেই স্টেজটা কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছ, অনেকটা মানে লম্বা হাইটে করা হচ্ছে। আর এক এক করে মানে প্রতিমা বসবে এখানে হাইট, প্যান্ডেল হাইটে বেশ প্রচুর হাইট আছে প্যান্ডেলে। আর এসে আশেপাশে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে, বেশ দারুণভাবে একটা মানে মন্দির তৈরি হচ্ছে। আমেরিকার যারা দেখতে পাও না সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। দাদা এখানে কী ডিজাইনের কাজ হচ্ছে? হ্যাঁ ওই যে গুমুজগুলো তৈরি হচ্ছে, ওইগুলো এখানে তৈরি হচ্ছে নাকি? আর ওই পুতুলগুলো তৈরি হচ্ছে নাকি এখানে? তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে গুমুজগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে ফাইবারিং কাস্টিং, এখানে দাদারা তৈরি করছে। চলো দাদারা বলছে আমাদেরকে ভিডিও করো, আমি যে অবশ্যই করবো। চলো এইখানে যে সাইডের যেটা ছিল এটা কিন্তু পরেবারে কিন্তু বাড়ানো ছিল না গো, এটা কিন্তু এবার কিন্তু বাড়িয়েছে, মানে অনেকটা বড় করে এরিয়া জুড়ে হচ্ছে কিন্তু প্যান্ডেলটা। আর বাড়াবে নাকি বলতে পারছি না, বাট ওখানে কিন্তু কাঠের কাজগুলো যেগুলো রয়েছে মাপিক সেগুলো কিন্তু আরও কিন্তু বাড়ানো রয়েছে, হয়তো আরও বাড়তে পারে। বিশাল বড় আকারে কিন্তু থিম হচ্ছে প্যান্ডেল, প্রচুর হাইট আর প্রচুর বড়, হয়তো 160 থেকে 70 ফুটের কাছাকাছি হাইট, প্রচুর এইখান থেকে বোঝা যাচ্ছে প্রচুর হাইট কিন্তু প্যান্ডেলটা। আশেপাশে কিন্তু প্রচুর এরিয়া জুড়ে কিন্তু প্যান্ডেলটা নিয়েছে দেখতে পাচ্ছ। ইতিমধ্যে ভেতরে কিন্তু বৃষ্টি পড়ছে বলে ভেতরে ডিজাইনগুলো বসাচ্ছে, আর এইখানে ফাইবারি কাস্টিংগুলো এখানে করছে। আর এইখানে কিন্তু ডিজাইনে আর একটা ক্যাম্প করেছে, একেবারে ছিল না কিন্তু এখানে আবার একটা ক্যাম্প করেছে যেখানে ডিজাইনের কাজগুলো চলছে। সামনে কিন্তু ওখানে প্রিপারেশন চলছে ডিজাইনের কিছু, ওই দিকটা করে ওটা কমপ্লিট, যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু বসাচ্ছে এখন বৃষ্টির কারণে, কারণ আজকে কদিন নিম্নচাপ আছে তার জন্য কিন্তু ভেতরে প্রিপারেশনগুলো করে নিচ্ছে। নিম্নচাপ কেটে গেলে কিন্তু তারপর বাইরে প্রিপারেশনগুলো শুরু করবে। প্রতিটা এরিয়াতে কিন্তু সিঁড়ির মতন ধাপ করা হচ্ছে, মানে ডিজাইনগুলো বসাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ, এদের কিছুটা বসিয়ে রেখে দিয়েছে। প্যান্ডেলটা কিন্তু প্রচুর হাইট লাগছে। তবে একটা কথা বলে দিচ্ছি যে বললাম যে এখানকার আর শ্রীভূমি কিন্তু থিম কিন্তু একই, বাট কোন থিমটা সব থেকে বড়ো হচ্ছে সেটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু কল্যাণী রথতলা পার্কে কিন্তু থিমটা প্রচুর বড়ো, শ্রীভূমির থেকে অনেকটা বড়ো। অ্যাকচুয়ালি তোমরা তো অনেকেই যারা শ্রীভূমি গিয়েছে তারা তো শ্রীভূমি জায়গাটা দেখেছো, আর কল্যাণী রথতলা যারা এসেছে তারা রথতলা জায়গাটা দেখেছো, প্রচুর বিশাল বড়ো মাঠ এখানে। কল্যাণী যে আইটিআই মোড় আছে তার থেকে বড়ো মাঠ হয়েছে যে এটা রথতলা পার্কের এই মাঠটা, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখানে পার্কের মাঠটা বিশাল বড়ো দেখতে পাচ্ছ, প্রচুর বড়ো মাঠ, আর এইদিকে অনেক প্রচুর বড়ো। আর এখানে কিন্তু পরের বছর হয়েছিল 2025-এ যে বৃন্দাবনের প্রেম মন্দির বিশাল বড়ো আকারে করেছিল। আর এবারে কিন্তু হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম, যেটা হচ্ছে যে শ্রীভূমিতে আর এখানে দুটোই। বাট এখানে কিন্তু সব থেকে আগে খুঁটি পুজো হয়েছিল, কল্যাণীতে সব থেকে আগে কিন্তু প্যান্ডেল কিন্তু এইটাই শুরু করেছিল, কারণ সব থেকে বড়ো প্যান্ডেল হচ্ছে বিশাল বড়ো আকারে দেখতে পাচ্ছ। তবে কল্যাণীতে কিন্তু সর্বপ্রথম কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়েছিল এই ক্লাবটা, মানে কল্যাণী রথতলাতে সর্বপ্রথম কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা দেখিয়েছিলাম। খুঁটি পুজো যেদিন হয়েছিল সেদিন থিমটা দেখেছিলাম। তারপরে কিন্তু কল্যাণীতে আশেপাশে থিমগুলো শুরু হয়েছে, তারপরে 1 মাস পরে তারপরে শ্রীভূমিতে কিন্তু শুরু হয়েছে। কিন্তু সর্বপ্রথমে এখানে কিন্তু থিমটা কিন্তু বলেছিল যে স্বামীনারায়ণ মন্দির হবে, বাট আগে থাকতে এদের করে থাকে, আলোচনা হয়ে থাকে, ওদেরও আলোচনা হয়েছিল, বাট একই রকম থিম হবে এরা হয়তো ভাবতে পারেনি যে, কারণ থিমগুলো আগে থাকতে বলা থাকে না, যখন খুঁটি পুজো হয় তখনই কিন্তু থিমগুলো কিন্তু বলে দেয়, তখন দিয়ে দেয় ব্যানারে খুঁটি পুজোর পর, আগে থাকতে বলে না। তার জন্য কিন্তু ওনারাও জানতে পারে না, এরাও জানতে পারে না যে একই থিম হচ্ছে, কারণ একই থিম কিন্তু অনেক জায়গায় কিন্তু করে না, যেখানে বড়ো বড়ো প্যান্ডেল করে, যেখানে কম্পিটিশন হয় সেগুলো কিন্তু হয় না। আর এইগুলো হচ্ছে যে কম্পিটিশনের থিম। এই যে দেখতে পাচ্ছি শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে এইদিকে কল্যাণীতে রথতলা আছে, রথতলা পার্ক, তারপরে এইদিকে আছে আইটিআই মোড়, এইগুলো বড়ো বড়ো পুজো মণ্ডপ আরও আছে, যেখানে বড়ো বড়ো পুজো মণ্ডপ যেখানে কম্পিটিশন হয় সেগুলো কিন্তু একই থিম করে না গো। একই থিম করলে কম্পিটিশনটা সেরকম হয় না, মানে সকলে যে আসবে না বলবো এখানে দেখেছি ওরা আসবে, তার জন্য কিন্তু একই থিম কিন্তু সব জায়গায় হয় না, যেখানে কম্পিটিশন হয় আলাদা আলাদা নতুন নতুন চমক দেয়। তো এবার থিমটা কিন্তু এক হয়ে গিয়েছে,
তো যাই হোক, এবারে থিমটা এক দেখতে পাবে দুদিকে, একটা হচ্ছে কলকাতা শ্রীভূমি, একটা হচ্ছে যে কল্যাণী এর রথতলা। কিন্তু কল্যাণীর রথতলা প্যান্ডেলে বিশাল বড় আকারে হচ্ছে আর প্রচুর বড়, কিন্তু শ্রীভূমি যে প্যান্ডেলটা আছে তার থেকে কিন্তু বড় হচ্ছে এই কল্যাণীর রথতলা। দেখতে পেয়েছো, আগেরটা মনে ছিল ছোটো হবে, মানে এই দিকটা করে আরও কিন্তু বাড়িয়েছে, আরও হয়তো বাড়তে পারে এই দিকটা করে এরিয়া জুড়ে। আর ওইদিকে তো প্রচুর আছে, আরও হাইট বাড়ছে, এদিকে কিন্তু আরও কাজের বাকি আছে, প্রচুর বিশাল বড় আকারের থিম হচ্ছে। চলো গাইস, কল্যাণীতে কিন্তু অনেকগুলোই কিন্তু থিম দেখলাম, তার মধ্যে কল্যাণীর রথতলাটা বাকি ছিল, এটা দেখলাম যে লাস্টে প্রিপারেশন কেমন চলছে। এখন পর্যন্ত ফাইভের কাস্টিং করে যেখানে আছে বসানো হয় না গো, ভেতরে বসানো হয়, সামনে বসানো গো, আর ডিজাইনের কাজ চলছে, এখনও কাজ প্যান্ডেলের কাজ প্রচুর বাকি আছে, এখনও অনেক দেরি আছে। বাট 1 মাস পর বোঝা যাবে, মানে আস্তে আস্তে তখন শুরু হয়ে যাবে। 1 মাস পর এখন পুজো আছে, 2 মাসের কাছাকাছি দেরি আছে। চলো গাইস, এখন মতন আর এখানে ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা দুর্গাপুজো ঠিক আছে। চলো এভরিওয়ান, বাই।